আজকে কক্সবাজারের লাস্ট ডে আমাদের। সাথে সাথে ফাতেমারও অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ঘুরে যাওয়ার এই সিরিজের লাস্ট ভিডিও এটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে কক্সবাজারের থার্ড ডে আমাদের। সকাল সকাল ঘুম থেকে উঠে আবার চলে গেলাম সি পার্লের ব্রেকফাস্টের জন্য। প্রথমে এই ক্লিয়ার স্যুপটা আর কিছু অ্যাপিটাইজার দিয়ে শুরু করলাম ব্রেকফাস্টটা, তারপরে ফ্রুটস নিয়ে আসলাম। আসলে কালকের ব্রেকফাস্টের সাথে কিছুটা মিল আছে, তার জন্য আমি আর নতুন করে কিছু দেখাচ্ছি না। কালকে আজানের ডোনাটস গুলো খুবই পছন্দ হয়েছিল, তো ওর জন্য কিছু ডোনাটস আর আমাদের জন্য কিছু কেক নিয়ে নিলাম। এরপরে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গেলাম প্লে জোনে। আজান আসার দিন থেকেই এই প্লে জোনটা দেখেছিল, তো ও অনেকবার ঢুকতে চেয়েছে, বাট এখানে লোকই পাচ্ছিলাম না আমরা। আর গতকালকে আমরা এখানে ঢোকার মতনও সুযোগ পাইনি, সারাদিন অনেক বিজি ছিলাম। তো আজকে আমরা চেক আউট করবো, চেক আউট করার আগে ভাবলাম ওকে এই প্লে জোনে নিয়ে আসি। এই কারের গেমটা এটা মাত্র 14 মিনিটে এটার 200 টাকা। আজান কিছুক্ষণ ওর বাবার সাথে খেললো, এরপরে আমি উঠে বসলাম। তো তারপরে আমি বসার পরে আজানের আর ভাল লাগছিল না এই খেলাটা, তো ও নেমে গেল। এরপরে সে এইটায় এসে বসেছে, কিন্তু তার এটাও তেমন একটা পছন্দ হয়নি। এইটায় মাত্র 3-4 মিনিট বসতে দিবে, তার জন্য 100 টাকা পে করতে হবে। আজকে যেহেতু আমাদের চেক আউট, তো তাড়াতাড়ি করে প্লে জোন থেকে বের হয়ে আমরা রুমে গেলাম। রুমে যেয়ে সব গুছগাছ করে ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম। ওদের কাছে আমরা চাবিটা বুঝিয়ে দিয়ে এসেছি, এখন ওনারা চেক করছে। তো আমরা পুরো রিসোর্টটা আরেকবার ঘুরে দেখছি। এটা একটা কিডস জোন, এটা আমরা পরশুদিনে দেখেছিলাম, কিন্তু এখানে আসারও আসলে সময় পাইনি। তো আজকে এখানেও ঘুরে যাচ্ছে। আজান অনেকবার আসতে চেয়েছিল এখানেও। এটা সম্ভবত সি পার্লে নতুন করে তৈরি করা হয়েছে, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই। ভেতরটা বাচ্চাদের অনেক রকমের খেলনা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। আজান প্রথমে এসে এই দোলনাটায় বসলো, এখানে বাচ্চাদের টেক কেয়ার করার জন্য লোক আছে। এরপরে এই কুড়ে ঘরটার মতন এখানে চলে এসেছি, এখানেও ছোট ছোট কিছু খেলনা দিয়ে রেখেছে খেলার জন্য। আজান তো খুবই এনজয় করছিল এখানে এসে। তারপরে আজান ছোট ছোট আরো কিছু অ্যাক্টিভিটিস করলো। এই পুরো রিসোর্টটা ধরে অনেক অনেক গাছপালা রয়েছে, তার মধ্যে অনেকগুলো আম গাছ দেখলাম যে এখানে সুন্দর সুন্দর আম ধরে রয়েছে। আর এই বিলম্ব গাছটা দেখে তো একদম অবাক হয়ে গেলাম, কত বিলম্ব ধরেছে এখানে। এরপর আমাদের চেক আউটটা সম্পূর্ণ হয়ে যায়। আমরা পরশুদিন যে মিনি বাসটা করে এসেছিলাম, ওরকম একটা মিনি বাসে আমাদের কলাতলি নামিয়ে দিয়ে আসবে। এই জায়গাটায় আজকে 3 দিন ধরে আমরা অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি, তো অনেক মিস করব। এরপর আমরা কলাতলি এসে সি প্যালেসে একটি সারাদিনের জন্য রুম নেই। আমরা 4 জন কাপল একটা রুমই নেই, যেখানে রাফসান ভাইয়ের পরিচিত হওয়ার কারণে আমাদেরকে এই ফ্যাসিলিটিসটা দিয়েছে। আমাদের এখানে রুম রেন্ট পড়েছিল 5,500 টাকা। দুপুরবেলা হালকা মেঘ হয়েছে, তো আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা রুমে যে ফ্রেশ হয়ে বের হয়ে যাই, আশেপাশে একটু ঘোরাঘুরি করব আর তারপরে লাঞ্চ করব বলে। কলাতলি বেস্ট ওয়েস্টার্ন হোটেলের অপোজিটটায় পালঙ্কির নতুন একটি শাখা খুলেছে। আমরা আজকেও চলে আসি পালঙ্কিতে লাঞ্চ করার জন্য। এটা তাজদার রেস্টুরেন্টের একদম পাশেই। তাজদার রেস্টুরেন্টটাও পালঙ্কির একটা শাখা, তো এটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, পুরানো রাজাদের ছবি দিয়ে ডেকোরেশন করা। তাজদার রেস্টুরেন্টের মধ্যে দিয়ে ঘুরে তারপরে এই যে পালঙ্কির মধ্যে ঢুকতে হয়। পালঙ্কির ওই শাখাটার থেকে এই শাখাটায় ডেকোরেশনের দিক থেকে একদমই আলাদা। এটা ডেকোরেশন একদম মডার্ন ভাবে তৈরি করা হয়েছে, কিন্তু খাবারের প্রাইস একদমই সেম। আজকে প্রথমে এই কুমড়ো ফুলের বড়াটা নিয়েছি, তারপরে গত 2 দিনের মতনই ভাত আর ভর্তা প্লেটার। এখানে ভর্তা প্লেটারটার ডেকোরেশন একদমই আলাদা, তবে মান ওই রেস্টুরেন্টের মতনই। আমার কাছে মনে হচ্ছে ওই রেস্টুরেন্টের থেকে এখানে মান আরো ভালো। আরো নিয়েছি কোরাল মাছ ভুনা, গরুর মাংসর ঝুরা। দুইটাই খুবই টেস্টি ছিল, তবে আমি বলবো আমার আম্মুর গরুর মাংসর ঝুরাটা বেস্ট। ফাতেমাদের এই নিয়ে এই ব্রাঞ্চে 3বার লাঞ্চ করতে আসা, তো এখানে যে মেইন শেফ উনি কমপ্লিমেন্টারি হিসেবে এই নলেন গুড়ের রসগোল্লাটা দিয়েছিলেন। আর সবশেষে যাওয়ার আগে এই জিলাপিটা খেতে কিভাবে মিস করি। তারপরে লাঞ্চ সেরে আমরা হোটেলে চলে আসি। আমাদের লাঞ্চ করতে করতে আসলে বিকাল হয়ে গিয়েছিল, তো ফাতেমাদের ফ্লাইট আছে, ওরা চলে যাচ্ছে আমাদের আগে। এটা হচ্ছে আমাদের সি প্যালেসের আজকের রুম। তো এই রুমটার প্রাইস ছিল 12,000 টাকা, তবে আমাদের ডিসকাউন্ট প্রাইসে 5,500 টাকায় দিয়েছিল। ফাতেমারা চেক আউট করার পরে আমরা 10-15 মিনিট পরই বের হয়ে যাই। চেক আউট করে চলে আসি বাস স্ট্যান্ড। সেন্ট মার্টিন পরিবহনের মার্সেন্ডিজ বেঞ্জের নতুন একটা স্লিপার কোচ এটি। এখানে আমরা আজকে টিকিট কেটেছি, এটা পার পার্সন প্রাইস পড়েছিল 2,200 টাকা করে। স্লিপার কোচের এই প্রথম এক্সপিরিয়েন্স আমার, এর আগে আমি কখনোই স্লিপার কোচে উঠিনি। আমাদের কেবিনটা হচ্ছে দোতলায়, তো দোতলায় উঠতে আমি খুবই কনফিউজ যে কিভাবে উঠবো। যাক, কোনোভাবে উঠে গিয়েছি। প্রতিটা সিটের ভিতরটা দেখতে এরকম, এখানে 2টি করে সিট রয়েছে আর চার্জারের ব্যবস্থাও রয়েছে। তারপরে আমাদের প্রথম ব্রেকটা দেয় মাসাবিতে। এই আমাদের বাস ছাড়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এখানে আসার পরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এখানে আমরা একটি বার্গার আর চা খাই, তো বার্গারটা একদমই ভালো ছিল না, ফ্রেশ ছিল না। এরপরে বাসে উঠে এমন ঘুম দেই, পরের ব্রেকে আর নামা হয়নি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।